দাদা, ব্লক B09 যাবে? হ্যাঁ দিদি। দাদা বলছি একটু সামনে এসে বসুন না। না দাদা, আমি সামনে বসতে পারবো না, আমি আমার ভাইয়ের সাথেই বসবো। দাদা তুমি একটু সামনে এসে বসো। না দাদা, আমি সামনে যেতে পারবো না। ওনাকে বলো অন্য কোনো টোটো ধরে চলে যেতে। থাক দাদা, আমি সামনে বসে যাচ্ছি। আপনার কোনো অসুবিধা নেই তো? না না, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা বসুন। দাদা কত হলো? 20 টাকা। এই যে। কি দাদা, ভালোই তো মজা পেলে আমার জন্য। আরে ধুর দাদা, আপনি টাকাটা দিন। দাদা, ব্লক B। হ্যাঁ দিদি। দাদা একটু সামনে। দাদা, আমি সামনে বসে পড়ছি। আসুন। আপনিই প্রথম মেয়ে যে কিনা সবসময় সামনে বসে, না হলে তো কোনো মেয়ে সামনে বসতেই চায় না। তা তো ঠিক, কিন্তু আমার জন্য সামনে বসা নর্মাল। তাই? কেন? আপনি কি সবসময় সামনেই বসেন নাকি? না না, সব সময় না, বেশিরভাগ সময় সামনেই বসে পড়ি। আসলে আমার বাবার টোটোর বিজনেস আছে তো, তাই আমার বাবা রেন্টে দেয় টোটো চালানোর জন্য। যখন আমি ছোট ছিলাম তখন বাবা আমাকে টোটো করেই স্কুল পর্যন্ত ছেড়ে দিয়ে আসতো। তখন বাবার সাথে সামনেই বসে পড়তাম, তাই জন্য এগুলো আমার কাছে নর্মাল ব্যাপার, তাই সামনে বসে পড়ি, কোনো প্রবলেম হয় না। বাহ, এটা তো খুব ভালো কথা। তবে এমন কিছু কিছু মেয়েরা আছে যারা সামনে বসতেই চায় না। দিদি আপনি তো দেখছেন পেছনে পুরো প্যাসেঞ্জার ভরে রয়েছে। আপনার যদি অসুবিধা না থাকে আপনি বসুন এখানে। তো এখন কি আমি আপনার সাথে বসবো নাকি? আপনি চলে যান, আমি যাব না। বলছি যে পেছনে তো লোকজন ভর্তি আছে, বসার তো জায়গা নেই। আপনি যদি কিছু মনে না করেন, আপনি তো আমার ছোট বোনের মতনই, আপনি এখানে এসে বসুন না। না না দাদা, আমি সামনে বসতে পারবো না, আমার সমস্যা আছে, আপনি চলে যান। হ্যাঁ দাদা, অনেক মেয়েই বারণ করে। আসলে কি বলুন তো, আমরা না তাদেরকে কমফোর্টেবল ফিল করাতে পারি না। যদি আমরা তাদেরকে সেফ ফিল করাতে পারি, তাহলে আমার মনে হয় না যে কোনো মেয়ে সামনে বসতে আপত্তি বোধ করবে। হ্যাঁ আপনি ঠিকই বলেছেন। তবে আপনি ওটা কি যেন বললেন? কমফোর্টেবল ফিল। হ্যাঁ হ্যাঁ, ওটাই কমফোর্টেবল। অনেকে না মেয়েদেরকে ওই কমফোর্টেবল ফিল করাতে পারে না, অনেকে ভয় পেয়ে যায়, আর তার জন্যই ওনারা লজ্জা পায়, সামনে বসতে চায় না। হ্যাঁ, লজ্জা তো পাই অনেকেই, কিন্তু